ওকে, তো একদম আমি একটা 2 কিউব এক্সপেরিমেন্টের গল্পে চলে যাচ্ছি। মানে 3টে ট্রিটমেন্ট আছে এবিসি, প্রত্যেকের 2টো করে লেভেলস আছে। তাহলে টোটাল 8টা ট্রিটমেন্ট কম্বিনেশন হতে পারে। কিরকম? শুধুমাত্র এর মেন এফেক্ট, আগের দিন বলেছি হোয়াট ইজ মেন বাই মেন এফেক্ট, শুধুমাত্র বি এর মেন এফেক্ট, শুধুমাত্র সি এর মেন এফেক্ট, এ আর বি এর ইন্টারাকশন, এ আর সির ইন্টারাকশন, বি আর সির ইন্টারাকশন, আর আরেকটা ফুচকার ফাওয়ের মতো ওয়ান মিনস প্লাসিবো, which has no effect। ঠিক আছে? সো টেকনিক্যালি এই 7টা ডিফারেন্ট ট্রিটমেন্ট কম্বিনেশনকে নিয়ে আমাকে ডিল করতে হবে। কেন এটা ইউজুয়াল আরবিডি নয়? কারণ ইউজুয়াল আরবিডিতে আমি কি দেখতাম, ট্রিটমেন্টের কোনো এফেক্ট আছে কি নেই। কিন্তু এখানে ট্রিটমেন্টের এফেক্ট আছে কি নেই আমার কাছে মেন আলোচনার জায়গা নয়। আমার কাছে এখানে মেন আলোচনার জায়গা হচ্ছে মেন এফেক্ট ডিউ টু এ, এইটা আদৌ এফেক্টিভ একটা ড্রাগ ডোজ কিনা। মেন এফেক্ট ডিউ টু বি, এইটা একটা এফেক্টিভ ড্রাগ ডোজ কিনা। মেন এফেক্ট ডিউ টু সি, এইটা একটা এফেক্টিভ ড্রাগ ডোজ কিনা। নাকি এ আর বির ইন্টারাকশন এফেক্ট একটা সিগনিফিকেন্ট ড্রাগ ডোজ, নাকি এ আর সির ইন্টারাকশনটা একটা সিগনিফিকেন্ট ড্রাগ ডোজ, নাকি বি আর সির ইন্টারাকশনটা একটা সিগনিফিকেন্ট ড্রাগ ডোজ। and I missed out one very important interaction, এবিসি, নাকি এবিসির 3টের একসঙ্গে যে ইন্টারাকশন সেইটা এফেক্টিভ। ঠিক আছে? এইখানে এটাই মেন জিনিস যেটা মেন ম্যাটার করে। ওকে, কিভাবে করতে পারবে অ্যানালিসিস? দেখ, এখানে আমরা করতে যাচ্ছি আরবিডি। আরবিডির ইউজুয়াল মডেল কি হয়? ওয়াই জে মিউ প্লাস টাউ ওয়াই প্লাস বিটা জে প্লাস ইআই জে। ওকে, এবার এখানে কি করে করবো আরবিডি? ট্রিটমেন্টটা এখন আর ট্রিটমেন্ট নেই, এই ট্রিটমেন্টটা এখন কম্পোজিশন অফ 7 হ্যান্ডস। আর ওয়ানটা আলোচনায় আনবো না। ঠিক আছে? তার কারণ ওয়ানে কোনো সিগনিফিকেন্ট এফেক্ট নেই, এমনি বাই ডিফল্ট বাদ। ওকে, we consider an RBD with R blocks। তার মানে কি? দ্যাট ইজ যে কটা ব্লক প্রতিটা ট্রিটমেন্ট সে কটা নাম্বার অফ টাইমস রেপ্লিকেটেড হয়েছে, দ্যাট ইজ ইচ ট্রিটমেন্ট is replicated r times। ঠিক আছে? তাহলে বলতে পারবি টোটাল নাম্বার অফ প্লটস কত হবে এখানে? 7r। না, ছোট্ট ভুল আছে একটা। টোটাল নাম্বার অফ প্লটস কত? I said এর কোনো এফেক্ট নেই, বাট I haven't said 1 কে আমি অ্যাপ্লাই করছি না ট্রায়ালে।
না বললে না 1 কে নিয়ে ভাববো না। 1 কে তাই নিয়ে বললাম। ভয়ঙ্কর ভুল। তাহলে যে কোনো ভ্যাকসিন ট্রায়াল যখন হয়, যে কোনো রিপোর্ট করবে, দুটো গ্রুপে ভেঙে করে ট্রায়ালটা। একটা প্লাসিবো, অর্থাৎ পাতি জল পুশ করছে, আর একটা পাতি একটা কোনো একটা প্রপার ভ্যাকসিন পুশ করছে। যে কোনো ট্রায়ালে একের গুরুত্ব মারাত্মক। এক মানে প্লাসিবো, প্লাসিবোর রেসপেক্টেই তো কম্প্যারিজন করব। কম্প্যারিজন শুড বি মেড এগেইনস্ট সামথিং যার কোনো ভ্যালু নেই, ইন জেনারেল বলছি। সো একে নিয়ে আমি অ্যানালিসিস করব না, কিন্তু এই একটা গুরুত্বপূর্ণ গেম প্লেয়ার। তাহলে টোটাল কটা আমার কাছে ট্রিটমেন্ট আছে? 1 2 3 4 5 6 8। তাহলে টোটাল নাম্বার অফ প্লটস কত হবে? 8 খানা। দিস ইজ মাই এন। ওকে, হলো। এখানে নাম্বার অফ ট্রিটমেন্টস কত? T equals to 8। টোটাল 8টা ট্রিটমেন্ট কম্বিনেশন আমার এখানে রয়েছে, ঠিক আছে? এইবার নেক্সট কাজ কি? যদি ইউজুয়াল আরবিডি হয় তাহলে কি করতে হতো? টোটাল সাম অফ স্কোয়ারটা ভাঙতাম এইভাবে, এসএস ডিউ টু ট্রিটমেন্ট প্লাস এসএস ডিউ টু ব্লক প্লাস এসএস ডিউ টু এরর। ওকে, টোটাল সাম অফ স্কোয়ারের করেসপন্ডিং ডিএফ কত হবে? কত হয় ইউজুয়াল একটা আরবিডি? 8 আর -1। এখানে ট্রিটমেন্ট কটা আছে? 8টা। তাহলে কত হবে ডিএফ? কত হবে? 7টা হবে। 7টা হবে, খুব ভালো। এসএস ডিউ টু ব্লক, ব্লক কটা আছে? আর -1। আর খানা ব্লক, তাহলে একটা কমবে। আর এসএসসি কত হবে? 8 আর -1 থেকে 7 বিয়োগ করব আর আর -1 সাবট্রাক্ট করব। এটা করলে কত আসবে? ওকে, কিন্তু এইবার খেলা হবে। এই মডেলটা লিখলাম, এটা একটা ইউজুয়াল আরবিডি মডেল। এখানে ট্রিটমেন্ট বলতে ট্রিটমেন্ট মিন করছি, বাট ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্টে ট্রিটমেন্ট বলতে আমি মিন করছি দিস কম্বিনেশনস। তাহলে অর্থোগোনালি স্প্লিটেড মডেলটাকে আরো আমরা স্প্লিট করব ফার্দার। In the light of factorial experiment, the RBD model is further splitted into the following. কি হবে? টোটাল সাম স্কোয়ার যা আছে থাকবে। এইবার সাম স্কোয়ার ডিউ টু দ্য ট্রিটমেন্ট, এখানেই সমস্যা। সাম স্কোয়ার ডিউ টু ট্রিটমেন্টের অ্যাকচুয়াল বাংলা মানে হচ্ছে দ্য ভেরিয়েশন ডিউ টু দ্য ট্রিটমেন্ট। বলতে পারবি কোন কোন ট্রিটমেন্টের জন্য এখানে ভেরিয়েশন আসবে? এবিসি। শুধু এবিসি? না, ট্রিটমেন্ট হিসাবে যদি দেখি তাহলে এবি, এসি, বিসি এগুলোর জন্য আসছে ভেরিয়েশন। মোট 7টা ট্রিটমেন্টের জন্যই ভেরিয়েশন আসবে। এক্স্যাক্টলি। একের জন্য কি কোনো ভেরিয়েশন আসবে? না, না, এক মানে ইউনিফর্ম তো। এক তো জল, প্লাসিবো। প্লাসিবোর জন্য কোনো ভেরিয়েশন আসবে না বলেই তো প্লাসিবোকে প্লাসিবো নামে ডাকা হচ্ছে। এবার কেউ কোয়েরি করতে পারে কেন? আর প্লাসিবো মানে দুজন পেশেন্টকে প্লাসিবো পুশ করেছি, সেম রেসপন্স তো নাও আসতে পারে, তাহলে ভেরিয়েশন তো হচ্ছে। লেট মি টেল ইউ,
You have one more thing in your model, এরার ওটা মনে হয়। mu or error, হ্যাঁ। whatever you call it. প্লাসিবোতে যে ভেরিয়েশনটা আসছে সেটা ডিউ টু দিস জেনারেল এফেক্ট। এটা তো সবার উপরই আছে, নেচারের এফেক্ট। প্লাসিবোতে যে এফেক্টটা আমি পাবো সেটা তো ন্যাচারাল এফেক্ট। জল পুশ করেছি, তাতে আলাদা কোনো ড্রাগের ভেরিয়েশন হবে না বা কোনো ট্রিটমেন্টের ভেরিয়েশন হবে না। কিন্তু ট্রিটমেন্টের ভেরিয়েশন হতে গেলে এইটা 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 এগুলো হচ্ছে মেন রিজন ফর ট্রিটমেন্ট ভেরিয়েশন। তাহলে কি করব? এসএস ডিউ টু ট্রিটমেন্টটাকে ভাঙছি। এসএস ডিউ টু এ কম্বিনেশন এ, এসএস ডিউ টু কম্বিনেশন বি, এসএস ডিউ টু কম্বিনেশন সি প্লাস এসএস ডিউ টু কম্বিনেশন এবি প্লাস এসএস ডিউ টু কম্বিনেশন এসি প্লাস এসএস ডিউ টু কম্বিনেশন বিসি প্লাস এসএস ডিউ টু কম্বিনেশন এবিসি। বাকিটা ইন্ট্যাক্ট। সাম স্কোয়ার ডিউ টু ব্লক প্লাস সাম স্কোয়ার ডিউ টু এরর। ফ্যাক্টোরিয়ালের ফার্দার চেঞ্জের জায়গাটা কোথায়? এই যে সাম স্কোয়ার ডিউ টু ট্রিটমেন্টটাকে পেলাম, সেই ট্রিটমেন্টের জায়গাটাকে আরো ফার্দার রিফাইন করে আমি ভাঙতে পারবো। ভেঙে দিলাম, ঠিক আছে? এইবার কিন্তু দাদা আমার একটা জিনিস ক্লিয়ার হলো না, কেন নর্মাল আরবিডি মডেলেও যে এসএস ট্রিটমেন্টটা থাকতো ওটাও তো মানে আলাদা আলাদা ট্রিটমেন্টের জন্য ভেরিয়েশনটা ছিল। ওখানে এক লাইনের বক্তব্য ছিল ট্রিটমেন্টের এফেক্ট আছে কি নেই। আমি যদি বলি সুরেন্দ্রনাথ কলেজ তার কোনো এফেক্ট আছে কি নেই, এটা হলে সুরেন্দ্রনাথে কোনো ইন্ডিভিজুয়াল কোনো স্টুডেন্টের এফেক্ট কি আমি জাজ করতে পারবো? ফর এক্সাম্পল না, এখানে কি করছি আমি? ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট আছে কি নেই এটা আমার কাছে এই মুহূর্তে বিবেচ্য আর কোয়েশ্চেন নয়। কোন ট্রিটমেন্টটা, কোন ট্রিটমেন্ট কম্বিনেশনটা সিগনিফিকেন্ট ইন্ডিভিজুয়ালি, সেইটা আমি জাজ করতে চাইছি। দ্যাটস দ্য চেঞ্জ। ওকে, আরবিডিতে গোদা বাংলা এফেক্ট আছে কি নেই একটা ট্রিটমেন্টের, এখানে কিন্তু আরো ফার্দার মাইনিউট অ্যানালিসিস। ট্রিটমেন্ট আছে কি এফেক্টিভ কিনা আমার জানার দরকার নেই, পার্টিকুলারলি কোন কম্বিনেশনটা এফেক্টিভ সেইটা আমি দেখতে চাইছি। বলে ফ্রম আ বায়োস্ট্যাটিস্টিক্যাল পার্সপেক্টিভ, ফ্রম আ ড্রাগ ডোজ ট্রায়াল, factorial experiment is far more important over usual trials. Okay, এইবার নেক্সট, এবার অ্যাপ্লাই ইউর কমন সেন্স। সাম স্কোয়ার ডিউ টু ট্রিটমেন্টের ডিগ্রিজ অফ ফ্রিডম 7। এবার তাহলে বল সাম স্কোয়ার এর ডিএফ কত, সাম স্কোয়ার বি এর ডিএফ কত, সাম স্কোয়ার সি এর ডিএফ কত, কত হবে? এক এক করে। এক্স্যাক্টলি, টোটাল 7টাই আছে, খাপে খাপ মিলে গেল। 1 2 3 4 5 6 7, এখানেও 7। ঠিক আছে, বাকি যা আছে সেম। এসএস ডিউ টু ব্লক R-1 আর এসএসসি 7 into R-1. That's it. This is the orthogonal splitting under factorial experiment. ঠিক আছে, এইবার দু একটা কাজ বাকি। আবার একটা হিউজ চেঞ্জ আসবে ওভার ইউজুয়াল আরবিডি। ইউজুয়াল আরবিডিতে আমরা মাত্র একটাই, only one হাইপোথিসিস টেস্ট করি। কি হাইপোথিসিস? ট্রিটমেন্টের প্রেজেন্স আছে কি নেই, এক লাইন জাস্ট। টাউ আই 0,
কিন্তু এখানে আমাদের টেস্ট করতে হবে ইন্ডিভিজুয়াল হাইপোথিসিস। টোটাল 7টা হাইপোথিসিস আমাদের টেস্ট করতে হবে। Here we need to test H not X বলছে factorial effect X is present against H1X. Factorial effect X is not present. 7টা হচ্ছে এই করে x হতে পারে a, x হতে পারে b, x হতে পারে ab, x হতে পারে ac, bc, abc আর c. What is meant by h not x? যদি x এর জায়গায় a বসাই, h not a টেস্ট করছে এই পার্টিকুলার কম্বিনেশনটা এফেক্টিভ কি এফেক্টিভ নয়। দেন টেস্ট করব h not b এর জন্য, অর্থাৎ এই পার্টিকুলার কম্বিনেশনটা এফেক্টিভ নাকি এফেক্টিভ নয়। দেন টেস্ট করব এই পার্টিকুলার কম্বিনেশনটা এফেক্টিভ নাকি এফেক্টিভ নয়। এইভাবে আমাদের টোটাল 7টা ট্রিটমেন্ট কম্বিনেশনকে চেক করতে হবে। এবার কি করে টেস্ট করব আরেকটা বক্তব্য, the test. ওকে, ইউজুয়াল এফ টেস্ট করার জন্য আমাকে প্রত্যেকটা সাম স্কয়ার ক্যালকুলেট করতে হবে। এসএসএক্স মানে কি? সাম স্কয়ার ডিউ টু এক্স। ওকে, এই জিনিসটা একটা ফর্মুলা আছে। যেহেতু আমরা 2 কিউব এক্সপেরিমেন্ট করছি তাই এটা 2 কিউব ইনটু আর হলো। আর হচ্ছে কি নাম্বার অফ রেপ্লিকেশন, বাট কোত্থেকে এটা আসে এটা আমরা ডিসকাস করব। ঠিক আছে, এইটা একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন। এই ফর্মুলার সোর্স কি? হোয়াট ইজ থার্ড ব্র্যাকেট এক্স? এটাও একটা জিনিস, এটাকে বলে ফ্যাক্টোরিয়াল এফেক্টস টোটাল। এটা কোত্থেকে পাওয়া যায়? এটা পাওয়ার জন্য আমরা একটা টেবিল দেখব, যে টেবিলটাকে বলে ইয়েটস অ্যালগরিদম। আমরা দেখবো এটা, এক্ষুনি দেখবো কি করে ইয়েটস অ্যালগরিদম থেকে থার্ড ব্র্যাকেট এক্স কে হিসাব করা যায়, আমরা দেখব। ওকে, তো এক্স 7খানা আছে, তো 7টার জন্যই আমাকে এসএসএ এসএসবি করে বার করতে হবে। এবি, ঠিক আছে, এই 7টারই ক্যালকুলেশন করতে হবে। করব, হলো। এবার নেক্সট দ্য টেস্ট স্ট্যাটিস্টিক। এফ রেশিও নেব, ওপরে সাম স্কয়ার ডিউ টু the factorial effect x divided by its degrees of freedom 1 as usual. Niche sum square due to error divided by its degrees of freedom, which is 7 into r minus 1. এটা তাহলে কি ফলো করবে? This follows f 1 comma 7 into r minus 1 under h not x। 7খানা আমাকে fx ক্যালকুলেট করতে হবে। এবার অ্যাজ ইউজুয়াল কখন করব রিজেক্ট?
we reject h naught x at level alpha if fx greater than f alpha 1 comma 7 into r minus 1. That's it. ঠিক আছে, এই হচ্ছে স্ট্রেট অ্যাওয়ে বক্তব্য। ফাইনালি অ্যানোভা টেবিলটা কি হবে? আচ্ছা, এটাকে লিখতে পারি আমি মিন স্কোয়ার ডিউ টু দ্য ফ্যাক্টোরিয়াল এফেক্ট এক্স বাই এমএসি, একই। Then look at the ANOVA table. Source of variation df sum square mean square f ratio. Practical ANOVA table দেওয়া মাস্ট, প্র্যাকটিক্যাল করব আমরা সুন, এবং পুরোপুরি আরে করব প্র্যাকটিক্যালটা, ঠিক আছে, সুবিধা হবে। ওকে, প্রথমে ব্লকের ডিএফ কত? r minus 1, ss ডিউ টু ব্লক, ms হচ্ছে ms ডিউ টু ব্লক। এফ রেশিও করার দরকার নেই, কেন? কারণ ব্লকের টেস্ট আমরা করি না। দেন ফ্যাক্টর এ বি সি এসি বিসি এবি এবিসি, লাস্টে এরর, প্রত্যেকটা ডিএফ 1 1 1 1 1 1 1, প্রত্যেকটা এসে আমরা জানি থার্ড ব্র্যাকেট এ স্কোয়ার বাই 2 কিউব বাই আর। এই করতে করতে থার্ড ব্র্যাকেট এ বি সি স্কোয়ার বাই 2 কিউব ইন্টু আর। আর এমএস গুলো অ্যাজ ইউজুয়াল এমএস এ এমএস বি করে করে লাস্ট এমএস এ বি। আর এফ রেশিও গুলো তো আমরা করেছি, এফ এ এফ বি এফ এবিসি। আর এখানে কনক্লুশন বলে আরেকটা কলাম প্র্যাকটিক্যালে করতে হবে, যে আমরা কি করছি, ফাইনালি রিজেক্ট করছি নাকি অ্যাকসেপ্ট করছি। ঠিক আছে, ম্যাসিভ প্র্যাকটিক্যাল জব ফ্যাক্টোরিয়ালের, মাথায় রাখতে হবে, ম্যাসিভ, করলে বুঝতে পারবে। এইবার আমরা দেখব কি করে এই থার্ড ব্র্যাকেট এ থার্ড ব্র্যাকেট এবিসি এগুলোকে পাওয়া যায়। হাউ টু গেট দিস factorial effects total. টোটালটাও তো লিখতে হবে না ওতে, লাস্টে লিখে দিবি, টোটাল লিখে দিবি। মানে টোটালটা এখানে ওই একই ফর্মুলা থাকবে, টোটালের আর চেঞ্জ হবে না তো? লাস্টে যাবে তো, টোটালটা লাস্টে। এরর ডিএফ 7 ইনটু r minus 1, এসএসসি এমএসসি কোন এফ এর ব্যাপার নেই। টোটাল ডিএফ হচ্ছে 2 কিউব মানে 8r minus 1, টিএসএস এমএস এর ব্যাপার নেই। ডান। এবার নেক্সট কোয়েশ্চেন, হাউ টু গেট ফ্যাক্টোরিয়াল এফেক্টস টোটাল। দেখ, এইটা করার জন্য আমাদের একটা অ্যালগরিদম ফলো করতে হয়, যাকে বলে ইয়েটস অ্যালগরিদম। দেখ, আমি একটা টেবিল তৈরি করছি, যে টেবিলের ফার্স্ট হচ্ছে ট্রিটমেন্ট কম্বিনেশনস, কি কি আছে 2 কিউবের জন্য? 1 এ বি এবি সি এসি বিসি এবিসি। এবার এখানে বক্তব্য আছে, ইটস অ্যান অ্যালগরিদম, ইউ কান্ট চেঞ্জ দ্য রুল। এই যেভাবে লিখলাম আমি ঠিক সেভাবেই লিখতে হবে, এমন লেখা যাবে না এরকম এবিসি লিখে তারপরে এবি, নট অ্যালাউড, চলবে না।
আমাকে এইভাবেই নিতে হবে। ঠিক আছে, এই যে অর্ডারিংটা একে বলে লেক্সিকোগ্রাফিক অর্ডারিং। ঠিক আছে, এইভাবেই আমাদের কাজ করতে হবে। হলো, এইবার ওকে, তো ট্রিটমেন্ট কম্বিনেশন গুলোকে আমি একদম এভাবে লিখলাম। ঠিক আছে, এইবার পরের কলামটা খুব গুরুত্বপূর্ণ কলাম। টোটাল ফ্রম অল রেপ্লিকেটস। ঠিক আছে, তার মানে কি টোটাল ফ্রম অল রেপ্লিকেটস মানে ট্রিটমেন্ট কম্বিনেশন 1 তো আমি 8 বার অ্যাপ্লাই করেছি, এই 1 এর করেসপন্ডিং যত রেসপন্স তার সাম টোটালটাকে আমি নিতে হবে। দ্য নোটেশন ইজ থার্ড ব্র্যাকেট 1। এবার ট্রিটমেন্ট কম্বিনেশন এ স্মল এ সেটাকে আমি আর জায়গায় রেপ্লিকেট করেছি, সো আর খানা ভ্যালু এসছে তার করেসপন্ডিং, যত ভ্যালু সাম করব। থার্ড ব্র্যাকেট এ, দেন থার্ড ব্র্যাকেট বি, দেন থার্ড ব্র্যাকেট এবি। ওকে, এইখানটা বুঝতে পারলাম না ঠিক। বলছি একটু আগেই আমরা বলেছি প্রতিটা ট্রিটমেন্ট কম্বিনেশনকে আমরা 8 বার রেপ্লিকেট করেছি, যখন এক্সপেরিমেন্টটা করছিলাম শুরুতেই বলা ছিল। ঠিক আছে, যত আচ্ছা। জায়গায় রেপ্লিকেট করব প্রত্যেক জায়গাতে রেসপন্স পেয়েছি, তাই তো? হ্যাঁ। সেই রেসপন্স গুলোর সাম টোটাল নিচ্ছে। আচ্ছা, হলো, এটা কলাম 1। এইবার কলাম 3 বানাবো। কলাম 3 কাজ কি দেখ, প্রথম চারটেতে আমরা জোড়ায় জোড়ায় যোগ করতে করতে এগোবো, মানে কি 1 প্লাস এ, বি প্লাস এবি, দেন কি আছে সি প্লাস এসি, তারপর কি আছে বিসি প্লাস এবিসি। করলাম, এইবার ঠিক রিভার্স ডিরেকশনে যাব, সাবট্রাক্ট করতে করতে এগোবো। a minus 1, ab minus b, ac minus c, আর লাস্টে abc মাইনাস বিসি। এইগুলোকে নাম দিলাম আমি v1, v2, v3, v4, v5, v6, v7, v8 নাম দিলাম। ওকে, এইবার আমি কলাম নেক্সট কলামে যাচ্ছি। দেখ, মানে এটা এলোটা কি? জোড়া জোড়া আসেনি, যোগ। আসবে লাস্টে, ওটা তো ম্যাজিক্যাল জিনিস। আচ্ছা, হলো, কলাম 3 পর কলাম 4 এ যাচ্ছি। এই যে v1, v2, v3, v4 8টা ভ্যালু পেয়েছি, সেগুলোকে দিয়ে আমরা সেম অ্যাক্টিভিটি করব আবার। ওপর থেকে নিচে প্রথম চারটে জোড়ায় জোড়ায় যোগ করতে করতে নামবো, অর্থাৎ কি v1 প্লাস v2, v3 প্লাস v4, v4 প্লাস v5,
V7 plus V8. দিয়ে রিভার্স কাজ করব, সাবট্রাক্ট করতে করতে যাব। V2 minus V1, V4 minus V3, ঠিক আছে? আর কি V6 minus V5 বা লাস্টে V8 minus V7। এইবার একদম লাস্ট আর কিছু করতে হবে না, one A B ABC AC BC ABC, that was the ordering। এই যে কলামটা পেয়ে গেছি, এবার কনক্লুড করছি, প্রথমেই আসবে G, দিস ইজ গ্র্যান্ড টোটাল, অর্থাৎ এই ভ্যালুটা গ্র্যান্ড টোটাল ভ্যালু দেবে। দেন কে ছিল A, দেন এই ভ্যালুটা থার্ড ব্র্যাকেট A দেবে, the factorial effect total due to A, then এই ভ্যালুটা B দেবে, the factorial effect total due to B, then এই ভ্যালুটা AB দেবে, তাই ছিল AB, then তারপরে ভ্যালুটা C দেবে, তারপরে ভ্যালুটা AC দেবে, তারপরে ভ্যালুটা BC দেবে, আর লাস্টের ভ্যালুটা ABC দেবে। এইটা পেয়ে গেলেই এক্সপেরিমেন্ট করার সময় যে এসেন্স গুলো বার করতে হতো সব আমরা পেয়ে যাব ডিউ টু দিস ফর্মুলা। সো অল জব ইজ ডান নাও। দ্যাটস অল ফ্রম ইওর ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এইবার আমরা পরেরটাতে, পরের ক্লাসে, মানে কাল সকালবেলা, কালকে 3টে ক্লাস হবে, কনফাউন্ডিং করবো। কিন্তু এই এটা বেরালো কি করে? ওখানে তো V3 প্লাস V4 করলে তো BC ABC যোগ করে দেখ না, সব মিলে যাবে পারফেক্টলি। আরে ইয়েটস বলে গেছে, এটা ইয়েটস হাত দিতে পারবি না এখন। শোন, এগুলো হচ্ছে প্রি কম্পিউটার এরার জিনিস, তখন মানুষই অ্যালগোরিদম বানিয়ে কাজ করতো, সুপার ব্রেন, বুঝতে পারলি?